শুধু দর্শকবৃন্দ, এই হলো ননি ফল। এই যে অনেকগুলো ধরে আছে দেখতে পাচ্ছেন গাছে, সুদূর আফ্রিকা থেকে আগত। বলা হচ্ছে ক্যান্সার প্রতিরোধী এবং অনেক প্রকার ভিটামিন সমৃদ্ধ এই ননি ফল। শুধু দর্শকবৃন্দ, চলুন আজকের পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ননি ফলগুলো খেতে হয় এবং এই ননি ফল খেতে কেমন তা আমরা দেখাবো। আজকে এই যে দেখতে পাচ্ছেন, এই ননি ফলগুলো প্রথমে তুলে নিতে হবে। এইখানে ননি ফল, যে কোনো ননি ফল তুললে হবে না, পাকা ননি ফলগুলো তুলে তারপর একটি বয়মে সংরক্ষণ করতে হবে পাকার জন্য। তারপর পেকে গেলে কিভাবে খেতে হয় আজকেই সেই ভিডিওতে দেখাবো। আমার ছাদ বাগানের এই ননি ফলের গাছ থেকে এই ননি ফলটি আমি তুলে নিয়ে এনেছি। তো এই ননি ফলটি পাকার জন্য অপেক্ষা করতে হবে। এটা কাঁচা খাওয়া যায় না, কাঁচা খেলে খুব কষ্টা, যা খাওয়া যাবে না। তারপরেও আমরা এটি কাঁচা খাওয়ারও ট্রাই করে দেখব, কিন্তু আজকে প্রকৃত ননি ফল কিভাবে খেতে হয় সে সম্পর্কে জানব। সাধারণত এটা গাছে খুব বেশি আকারে পাকানো যায় না, কারণ বেশি আকারে পাকালে এটা ঝরে পড়ে। তো এই জন্য এটাকে একটু হালকা হালকা পাকা অবস্থাতে গাছ থেকে তুলে নিয়ে এসে এটা এইরকমভাবে বাড়িতে, এটা খোলা কোনো জায়গাতে কিন্তু পাকানো যায় না। এটা হয় বয়মে, আপনি এই যে এইরকম জার, যেমন এই যে মেয়োনিজের জার, এইরকম জারের ভিতরে দিয়ে একে পাকাতে হবে। আর নচেত একে আমার মতো এই পদ্ধতি, এই যে বাটিতে এইভাবে রাখলাম, রেখে এবার এটা ঢেকে দিব। এই অবস্থায় 2 দিন, 1 দিন বা 3 দিন রাখলে পেকে যায়। তো পাকা ফলটা ঠিক এইরকম হয়। এই যে দেখছেন, পাকা ফলটা ঠিক এইরকম হয়। তো এটা অবশ্যই বাড়িতে যেখানে রাখবেন সেখানে এভাবে ঢেকে রাখবেন, কারণ পাকা ফলটা যখন পেকে যাবে, কাঁচা ফলটা যখন পেকে যাবে, তখন একটা স্মেল বা গন্ধ পাওয়া যাবে। গন্ধটা একটু খারাপ, মানে গন্ধটা বেজায় খারাপ লাগে। তো অনেকে হয়তো ভাবেন যে এই মহা ঔষধি ফল হয়তো খুব সুস্বাদু কিছু। আসলে ফলের কোনো স্বাদ নেই, বরঞ্চ পাকার পরে এটির একটি ঝাঁঝালো গন্ধ রয়েছে। যেমন অ্যাসিডের যেমন একটা ঝাঁঝালো গন্ধ, এরকম একটা ঝাঁঝালো গন্ধ রয়েছে, যে গন্ধের ফলে অনেকে কিন্তু এই ফলটা খেতে পারবে না। এই অবস্থায় কামড়ে কিন্তু খাওয়া যাবে না। হ্যাঁ, এখন এই ফলটা আমি এই যে বাটিতে নিয়ে এর ভিতরে কিছু পানি দিয়ে ফলটাকে আমি জুস করে এর ভিতরে বিচি এবং অন্যান্য কিছু ফেলে দিব। তারপরে ফলটা খেতে কেমন হয় চলুন দেখি। আমি এই মগের মধ্যে দিয়ে দিলাম এবং এইখানে কিছু পানি দিয়ে দিলাম। এই যে ফলটা মগের মধ্যে পানিতে নিয়ে নিলাম। এবার এটা আমি হাত দিয়ে এটা মেল্ট করলে এটা জুস হয়ে যাবে। এই যে হাত দিয়ে এই যে ভেঙে যাচ্ছে, ফলটা ভেঙে যাচ্ছে। এখন বিচিগুলো এবং যে আঁশ জাতীয় পদার্থ থাকবে সেগুলো তুলে ফেলবো। তারপরে যেই জুসটা তৈরি হবে, এই জুসটা খাবার 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পরে খেলে, সকালে খালি পেটে অবশ্যই খাবেন না। খালি পেটে খাওয়াটা আসলে ঠিক না। অনেকে অনেক কিছু খালি পেটে খেতে বলে, কিন্তু খালি পেটে খেলেই যে উপকার, খালি পেটে না খেলে উপকার তা নয়। এটা ভরা পেটে নয়, একেবারে ভরা পেটে নয়, খাবার 1 ঘন্টা পরে এই জুসটা খাবেন। খোসা ও খোঁচা জাতীয় যে অংশগুলো ছিল সেগুলো হাত দিয়ে তুলে ফেললাম। আপনি চাইলে ছেঁকে নিতে পারেন, আপনি চাইলে সমগ্র জুসটা ছেঁকে নিতে পারেন। অনেকে এই ননি ফলগুলো বয়মে বা জারে পাকিয়ে বেশ কিছুদিন রেখে দিলে এই ননি ফলের গন্ধটা, এই অ্যাসিডিক যে তীব্র ঝাঁঝালো গন্ধটা আরো বেশি হয়। তো এতে কিন্তু খেতে খুব কষ্ট হবে। হ্যাঁ, এটা যে খুব সুস্বাদু কোনো ফল তা কিন্তু নয়। আবারও বলছি শুধু দর্শকবৃন্দ, এই যে জুস তৈরি হয়ে গেছে, ননি ফলের জুস, হ্যাঁ, মহা ঔষধি ননি ফল, যার অনেক গুণ রয়েছে, প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ উপাদান রয়েছে এই ননি ফলে। ভিটামিন A, B, C, D, ওমেগা ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, অনেক গুণ সমৃদ্ধ এই ননি ফল। তো চলুন এই যে ননি ফলের জুস তৈরি, এখন এটা ট্রাই করে দেখবো এটা কেমন হয়েছে। শুধু দর্শকবৃন্দ, যেহেতু হালকা অ্যাসিডিক ঝাঁঝালো গন্ধ রয়েছে এই ফলের, শুধু গুণের কারণে এই ফলটি জুস করে পান করব, তাই এটা আসলে খাওয়া আমার পক্ষে কষ্টকর।
তারপরেও আমি যখন খাবো তখন আমার শ্বাস বন্ধ রেখে আমি তাড়াতাড়ি এই জুসটা খেয়ে নিব। আসলে আমাদের চারিদিকে ছড়িয়ে পড়েছে যে মহা ঔষধি ননি ফল। তো আমি এটা ইউটিউব এবং অন্যান্য রিসার্চগুলো গুগল থেকে সার্চ করে দেখলাম, আপনারাও দেখতে পারেন। এই ননি ফলে আসলে অনেক গুণ রয়েছে। এই ননি ফলে মানে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং অন্যান্য উপাদানগুলো রয়েছে এবং ক্যান্সার প্রতিরোধী বলা হচ্ছে। আমি যেটা দেখলাম গবেষণায়, ক্যান্সার প্রতিরোধী গুণসম্পন্ন, তবে এর ভিতরে যে ভিটামিন এবং মিনারেলসগুলো রয়েছে, শুধু এই কারণে আমি ফলটা ট্রাই করি। আর যেহেতু আমি নিজের ছাদ বাগানে গাছটি লাগিয়েছি, তাই এই ফলটি আমি ট্রাই করছি। আমি আমার এক বন্ধুকে দিয়েছি, ওর খুব আগ্রহ হয়েছিল যে ননি ফল, অনেকগুলো ননি ফল ধরা দেখে সে বললো যে আমি ননি ফল খাবো। তো তাকে আমি ননি ফল দিলাম। সে বেচারা ননি ফল বাড়িতে রেখে পরে গন্ধে আর খেতে পারেনি। তো এটা এত গুণ সম্পূর্ণ, কিন্তু যদি এটা একটা সুস্বাদু ফল হতো তাহলে কিন্তু আমরা অনেকে খুব তৃপ্তি সহকারে খেতে পারতাম। আসলে অনেক কিছুই রয়েছে আমাদের এই পৃথিবীতে যা অনেক গুণ সম্পূর্ণ কিন্তু খেতে সুস্বাদু নয়। তো সেই রকমই একটা ফল হলো ননি ফল।